বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। বিশেষ করে 6 নম্বর বিএনপি আনোয়ার হোসেন আনু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আনুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সদস্য কাফরুলের কিছু উপস্থিত হয়েছেন। আমরা খালেদ ভাইকে আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের রূপনগরের গণ মানুষের নেতা জননেতা আমাদের মহানগর উত্তরের আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের জাতীয়তাবাদী দল জননেতা জনাব তারেক রহমানের উপদেষ্টা উপস্থিত হয়েছে উত্তরা পূর্ব থানা বিএনপির সংগ্রামী আমাদের মাঝে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত উত্তরা পূর্ব থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলীর সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমাদের শিক্ষক মন্ডলীরা সামনে এসেছেন। অনেক শিক্ষক মন্ডলী এসেছেন জন্য নির্ধারিত জায়গা আছে। শিক্ষক মন্ডলীর জন্য নির্ধারিত বাইরা শিক্ষক মন্ডলীদেরকে বসার ব্যবস্থা করে দেন। আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের আমি রীতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে মঞ্চে আসন গ্রহণ করছেন। মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান শেখর আমাদের মাঝে যুগ্ম আহ্বায়ক হিসেবে উপস্থিত আছেন। এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম রাজাক, মোহাম্মদ আক্তার হোসেন। মহানগর উত্তর বিএনপির অন্তর্গত পল্লবী থানা বিএনপি যজ্ঞ যে কর্মশালা একজন রূপকার যিনি অত্যন্ত আস্থাভাজন আমাদের মাঝে উপস্থিত। আমরা একটা জোরে আমাদের ঢাকা মহানগর উত্তর জনাব ABM রাজ্জাক, জনাব আক্তার হোসেন, আমাদের জনাব আতাউর রহমান চেয়ারম্যান, আমার সাহসী নেতা জনাব তুরুল ইসলাম তুহিন আমাদের মাঝে। নামের পরিচয়টা বেশি সময় নিয়ে ফেলছি। আমি প্রথমেই বলতে চাই আজকের যে আমাদের কর্মশালা এবং রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা রূপরেখা দেওয়া হয়েছে, বর্তমানে এই রাষ্ট্র মেরামতের জন্য, এই সংস্কারের জন্য এই 31 দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি আজকে আপনাদের সামনে কিছুক্ষণ পরে উপস্থাপন করব। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমাদের এই রূপরেখা এবং এই আজকের যে কর্মশালা এটা শেষ হতে হতে প্রায় মাগরিব হয়ে যায়। মাগরিবের পরও অনেক সময় আমাদের কন্টিনিউ করতে হয়। শেষ না হওয়া পর্যন্ত আমি আন্তরিকভাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা আপনাদের স্ব স্থানে ইনশাআল্লাহ বসে থাকবেন। আমরা নামাজের জন্য বিরতি দিব। সেই নামাজের বিরতির সময় আপনারা নামাজ পড়ে আবার এসে সসম্মানে আপনারা আপনাদের নির্দিষ্ট স্থানে বসে পড়বেন। এবং আমরা আশা করি আজকের যে কর্মশালা নিয়ে আমাদের যে আলোচনা, এখানে বিশেষভাবে আলোচনা করবেন আমাদের আজকের বিশেষ অতিথি ডক্টর মাহাদি আমিন। আমাদের এই কথাগুলো আপনারা যদি মনোযোগ সহকারে না শুনেন তাহলে কিন্তু আপনারা আপনাদের বাসায়, আপনার পরিবারের কাছে, পাড়া মহল্লায়, চায়ের দোকানে বসে যে রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা দরকার সেই বিষয়গুলি আপনারা কিন্তু উপস্থাপন করতে পারবেন না। কারণ আমাদের বর্তমানে আমরা যে গত 17 বছর ধরে যে স্বৈরাচার সরকারের, যে ফ্যাসিবাদ সরকারের যে জুলুম, নির্যাতন, নিপীড়ন আপনারা সহ্য করেছেন, আপনারা কি গত 17 বছরের যে বাংলাদেশের মানুষের উপরে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, মামলা হামলা দিয়েছে, আপনারা কি এগুলি ভুলে যাবেন? এগুলি ভোলা যাবে না প্রিয় নেতৃবৃন্দ। কারণ এই 17 বছর বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রায় 1.5 লাখের উপরে মামলা হয়েছে, প্রত্যেকটাই মিথ্যা, প্রত্যেকটাই গায়েবী। কিন্তু বর্তমানে আমরা কিছু কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে গত 17 বছর যে আন্দোলন, যে সংগ্রাম করেছি আমরা এই স্বৈরাচার পতনের জন্য, এবং এই স্বৈরাচার পতনের আন্দোলনের যে অন্যতম নায়ক ছিলেন, অন্যতম নেতৃত্ব ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর ধরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সে আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র জনতা এবং বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে থেকে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করেছে। সেই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে আমরা চলতে পারছি, মুক্ত আকাশে আমরা ঘোরাঘুরি করতে পারছি। কিন্তু এই 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি এই যে স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্ব স্থানে বসে আছে। আমরা সংবাদপত্র, সংবাদ মাধ্যমগুলোতে দেখছি যে যারা আওয়ামী লীগের সরাসরি দোসর হিসেবে, প্রেতাত্মা হিসেবে কাজ করেছে, তারা স্ব স্থানে বসে আছে। আমরা গত 17 বছর যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, এই আওয়ামী লীগের স্বৈরাচাররা এই সময় এখনো তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে, সংবাদপত্র মাধ্যমগুলোতে বসে আছে। এটা দেখার জন্য গত 17 বছর আমরা কিন্তু আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। গত জুলাই আগস্টে আমাদের ছাত্র ভাইরা যেভাবে, ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের বিএনপি নেতৃবৃন্দকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, সেই রক্তের দাগ কিন্তু এখন পর্যন্ত শুকায়নি। আমরা বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেখানে যেখানে আওয়ামী লীগের প্রেতাত্মারা, আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছেন,
তাদেরকে নির্মূল করেন, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করেন। না হলে এই বাংলাদেশের সাধারণ মানুষ, এই বাঙালি জাতি কখনোই আমাদের কাউকে ক্ষমা করবে না।